কি নেই ইসরায়েলের কাছে? সামরিক শক্তি, আধুনিক প্রযুক্তি, এমনকি দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর রাজনৈতিক সামরিক সমর্থন নিজের পকেটে থাকা সত্ত্বেও ইসরায়েল সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক রকম অস্থির ও আগ্রাসী আচরণ করছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সংঘাত তীব্র হওয়ার পর ইসরায়েলের নিরাপত্তা নীতি যেন আরও কঠোর, আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর ঠিক এই সময়েই ইসরায়েলের ভেতরে নতুন করে আলোচনায় এসেছে একটি পুরনো ধর্মীয় ধারণা, অষ্টম দশকের অভিশাপ। এই ধারণাটি এসেছে ইহুদি ধর্মগ্রন্থ তালমুদ এর একটি পুরনো ব্যাখ্যা থেকে, যেখানে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ু ৮০ বছরের বেশি হয় না। পতন আসবে বাইরের আক্রমণে নয়, বরং ভেতরের বিভাজন ও গৃহবিবাদের মাধ্যমে। ইংরেজিতে এটিকে বলা হয় কার্স অফ দ্য 8th ডেকেড এবং আরবিতে বলে লানাতুল আকদিস সামিন। ইতিহাসের দিকে তাকালে এই ধারণাকে অনেকেই পুরোপুরি উড়িয়ে দিতে পারেন না। প্রাচীনকালে নবী দাউদ আলাইহিসসালামের সময়ের কিংডম কিংবা হাসমোনিয়াম রাজত্ব, ইহুদিদের গঠিত অতীতের প্রতিটি রাষ্ট্রই ভেঙে পড়েছে ৮০ বছরের আগেই। আর বর্তমান ইসরায়েল রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালে, অর্থাৎ ২০২৮ সালেই পূর্ণ হবে ৮০ বছর। এখন ২০২৬, হাতে মাত্র ২ বছর। এই সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইসরায়েলের ভেতরেও বাড়ছে উদ্বেগ। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এক লেখায় সতর্ক করে বলেছেন, দেশের সমাজ ব্যবস্থা এখন এতটাই বিভক্ত যে এটি আমাদের রাষ্ট্রের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। তার মতে ইসরায়েলে এখন ৩৮% সেকুলার, ১৫% জায়নিস্ট, ২৫% আরব ও ২৫% আলট্রা অর্থোডক্স ইহুদি। এই গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ এতটাই তীব্র যে একই পতাকার নিচে রাষ্ট্রটিকে টিকিয়ে রাখা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। এমনকি বর্তমানের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও একাধিকবার বলেছেন, আমার সরকারের মূল চ্যালেঞ্জই হচ্ছে ইসরায়েলকে এই অষ্টম দশকের অভিশাপ থেকে রক্ষা করা। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু সংকট। বিচার বিভাগ নিয়ে রাজনৈতিক সংঘাত, সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, সেনাবাহিনীর ভেতরে মতভেদ এবং আঞ্চলিক যুদ্ধের চাপ। সব মিলিয়ে ইসরায়েল যেন এক ধরনের অস্তিত্ব সংকট অনুভব করছে। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণাত্মক নীতি শুধু সামরিক কৌশল নয়, এর পেছনে রয়েছে অস্তিত্ব রক্ষার এক ধরনের গভীর উদ্বেগ। তাদের ভাষায় ইসরায়েল এখন শুধু ইরানের সঙ্গেই লড়ছে না, লড়ছে নিজের ভবিষ্যৎ নিয়েও। তালমুদের অষ্টম দশকের অভিশাপ হয়তো অনেকের কাছে শুধু ধর্মীয় ব্যাখ্যা বা ঐতিহাসিক কল্পকাহিনী, কিন্তু ইসরায়েলের বর্তমান বিভাজন, অস্থিরতা ও আঞ্চলিক সংঘাত এটাকে অনেকের কাছে সতর্কবার্তায় পরিণত করেছে। ২০২৮ সাল যতই ঘনিয়ে আসছে, ইসরায়েলের সামনে প্রশ্ন তত বড় হয়ে উঠছে। ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি ইসরায়েল ভেঙে দেবে সেই অষ্টম দশকের অভিশাপ?